ভিডিও দিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই নিজের দায়িত্বে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। আরে ধুর লেওড়া, খানকির ছেলে সাইকেলটার ভাড়া কাজের সময় রাস্তা কেটে দিতে হয়। খানকির ছেলে সাইকেলটা ভাড়া প্রত্যেক মাসে মাসে লিক হয়। আমার সাইকেল নাকি গাড়? লেওড়া ভাবলাম আজ ছুটি আছে, মা একটু বসে বসে পানু দেখবো। টানা ভাড়া বাজার করো, বাল ছেড়ো, লেওড়া করো, বালের জীবন মারা তেজপাতা বানিয়ে দিল। আর কত দেরি করবে? এবার তো বাজারে যাও। কেন তোমার ছেলেকে বাজার করে নিয়ে আসতে বলতে পারো না? সে কোথায় গেছে হারামজাদা? তোমার ছেলে তো নেই এখানে। সে তো সেই সকালে বেরিয়েছে, বৌমাকে আগে নিয়ে আসতে গেছে। সে তো বড়া সেই 7 সকালে বেরিয়েছে। ওই শুয়োরের বাচ্চা ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না দেখছি। বা আমাকেই যেতে হবে। হ্যাঁ, তোমাকেই যেতে হবে। আর শোনো না, আজকের একটু খাসির মাংস নিয়ে আসবে, বাড়িতে নতুন বৌমা আসছে। হ্যাঁ বাড়া খাসি খাবে? ওসব খাসি ফাসি আমি আনতে পারবো না। আনতে পারবো না মানে? তাহলে আমি রান্না করতে পারবো না। শুধু খাসি আনলে কি আর হয়ে যাবে? তোমার তো সারা রাজ্যের ফদ্দ তোমার পেটের ভিতর রয়েছে। একবার শুরু করলে আমার পয়সা শেষ না হওয়া পর্যন্ত তোমার ফদ্দ শেষ হবে না। কি বললে? আমার পেটে রাজ্যের ফদ্দ আছে, আর তোমার পেটে বাংলা মদ 750 এসব পড়ে থাকে। এই শোনো, আজকে খাসি না নিয়ে এলে আমি বড় রান্না করতে পারবো না। তোমাদের রান্না তোমরা করেই খাবে, আমি কারো রান্না করে খাওয়াতে পারবো না। আজকের বাড়িতে নতুন বৌমা আসবে, কোথায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তার উপায় আছে? একজনের তো কোনো দায়িত্ব নেই, বেরিয়েছে সেই 7 সকালে, আর একজন টাকা পয়সাগুলো নিয়ে ঢুকে পড়বে মদের দোকানে। হায় হায়, মাগি আমার যা লেগেছে, আজকে আমার সব পয়সার গাড় মেরে দেবে। যত সব লেওড়া গুলো আমার গাড় এসে জোটে মারা। আরে কাকা, কি ব্যাপার গো? সকাল সকাল তোমার আবির্ভাব, তা আবার আমার দোকানে? কোথাতে এসেছি রে ভাইপো, দিবি করতে? ইস, বড়া আজ বাদে কাল শ্মশানে যাবে বুড়ো, আবার বড়া মুখের ভাষা দেখো। কথাটা একবার 63 বুড়ির কানে গেলে কি হবে বুঝতে পারছো? তুই চুদির ভাই জিজ্ঞাসা করবি কেন লেওড়া? চায়ের দোকানে কি আমি পোদ মারাতে এসেছি নাকি? আমার সঙ্গে কথায় মুখ লাগানোই আমার উচিত হয়নি। কোনো বাপের বড়া দম নেই যে তোমার সঙ্গে পেরে ওঠে। তাহলে বেশি না চুদিয়ে 1 কাপ চা দে লেওড়া। সকাল সকাল চাটা খেয়ে বাড়া গাঁটটা গরম করে নি, আবার লেওড়া বাজার করতে যেতে হবে। আচ্ছা দিচ্ছি, কিন্তু বড়া কাকা, তোমাদের পাড়ায় এসব কি খবর শুনছি? তুই আবার কি শুনলি লেওড়া? শুনছিলাম নাকি রতনের বউ প্রেগনেন্ট, আর সবাই বলছিল তুমি নাকি বড়া ঘটনাটা ঘটিয়েছো। আমি কিছু করিনি, আমি কিছু জানি না বাড়া। রতন তো বাড়া ঝগড়া করে সে কবেই বাড়ি ছেড়ে চলে গেছে। লেওড়া ঘোর কলিযুগ বাড়া, গাছে জল দেওয়ার লোক নেই, আর এদিকে বাড়া গাছে ফল ধরেছে। হ্যাঁ হ্যাঁ কাকা, যা বলেছো। আজকালকার বউগুলোর কাপড় থাকে না বুকে, আর এদিকে দাদাদের কাপড় কিনতে কিনতে পিছন যাচ্ছে ফেটে। যা বলেছিস ভাইপো। আচ্ছা ভাইপো, রতনের বউয়ের ব্যাপারটা কি হলো বলতো? আমার তো বাড়া কিছুই মাথায় ঢুকছে না। আরে কাকা, তুমি এই ছোট্ট ব্যাপারটা বড়া বুঝতে পারোনি? কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে চলে গেছে। ঠিক বলেছিস বাড়া, ও যা 12 ভাতারি মাগি, ওর পোদ মারার লোকের অভাব হবে না। আরে বাড়া, অটোতে একটা হেভি মাল আসছে, দেখ দেখ লেওড়া তাড়াতাড়ি দেখ। আরে কাকা, ওটা তো তোমাদের খোঁচার বউ, মানে আজ বাদে কাল
তোমার বৌমা হবে আর তুমি এরকম বলছো? বাহ, আমার একটা বোকাচোদা ছেলে লেওড়া পরীক্ষায় প্রত্যেক বছর গোল্লা নিয়ে এলেও একখানা খাসা মাল নিয়ে এসেছে বাড়িতে। বাড়া হেবি সুন্দর। তা মারা মদন, মালটার নাম কি রে লেওড়া? এ কাকা, তুমি বাড়া এসব কি মজা করছো বলো তো? তোমার হবু বৌমাকে নিয়ে এসব আজে বাজে কথা বলো না। শালা দেখলি এই মালটাকে আমি মারা কবে থেকে টপ দিচ্ছি, আর আমার লেওড়া ছেলেটা আজকে বাড়ি নিয়ে চলে এলো। তবে যাই বলো কাকা, মেয়েটা কিন্তু অনেক অল্প বয়সে। লেওড়া পাড়ার জোসেফ মন্ডলের মেয়ে। এই তো ওর বাপটা এই হালে একটা টোটো কিনেছে। একটা কথা বলবো ভাইপো, মালটা কিন্তু খাসা। নাম্বারটা দিতে পারবি আমাকে? মালটাকে একটু চোখে চোখে রাখবি তো। বাড়া খোঁচাকে বলবি নতুন মাল খুঁজে নে, ওলা ওরা 12 ভাতারি মাল। কাজটা করতে পারবি তো ভাইপো? হ্যাঁ কাকা, সে বাড়া না হয় খবর রাখলাম, কিন্তু বাড়া কাকা আমার কি লাভ হবে? আরে ভাইপো, তুই শুধু একবার মালটাকে আমাকে পটাতে দে, তারপর মারা তোর চায়ের দোকান আমি মারা পাকা করে দেবো মারা। আরে বৌমা, তুমি একা এসেছো? আর খোঁচা কোথায়? ও তো তোমাকে এগিয়ে নিয়ে আসবে বলে গেল। সে কোথায়? তা মা, কেমন আছো? ভালো। তা তোমরা কেমন আছো? ভালো আছি, তবে এই ইদানিং একটু কোমরের ব্যথাটা একটু বেড়েছে। তা মা, বাবাকে তো দেখছি না। বাবা কোথায় গেছে? তোমার বাবা তো একটু বাজারে গেছে, একটু পরে চলে আসবে। বলছি বৌমা, আমার তো বয়সটা দিন দিন বাড়ছে, তা অনেক তো ঘোরাঘুরি হলো, তাই এবার তোমাদের বিয়ের ব্যাপারটা বাড়িতে বলো। আরে মা, দাঁড়াও তো। এখনো ঠিকঠাক ভাবে লাইফটা এনজয় করা হলো না, ভালো করে প্রেম করা হলো না, আর এক্ষুনি বিয়ের কথা বলতে হবে? তাহলে কি সেই বুড়ো হয়ে গেলে বিয়ে করবে? আগে খোঁচা একটা ভালো কাজ করুক, তারপরে বাড়িতে বলবো বিয়ের কথা। হ্যাঁ মা, নারুদের কোম্পানিতে একটা হ্যান্ডেল মারার কাজ আছে। খোঁচা বলছিল ওখানে নাকি লোক লাগবে, হয়তো ওটাই করবে। খোঁচা হ্যান্ডেল মারা কাজ করবে? হ্যাঁ, নারুদের তো জেনারেটর কোম্পানিতে একটা হ্যান্ডেল মারার কাজ আছে। সুধীর ভাই নিরঞ্জন, সুধীর ভাই নিরঞ্জন, এ ওলা উঠে চন্দন, আমার বউকে নিয়ে করছিস মনোরঞ্জন। শালা হারামজাদা লোকেরা মানে সাধু বাবার ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে ছেড়ে ব্যবসার পোঙা মেরে দিয়েছে। লাউরা সকালে একজনের কাছে বিড়ি চাইলাম, বললো সাধু বাবা বিড়ি খায় নাকি। লাউরা সাধু বাবা বিড়ি খাবে না তো কি তোর বাপের মারা খাবে? তেমনি মারা দিয়েছি অভিশাপ গাড়ে ভরে। আজকেও মারা কোনো কাস্টমার নেই, আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে। হে ভগবান, তুমি আমার কাস্টমার বাড়িয়ে দাও। সব ঘরে ঘরে যেন বাড়ুক অন্ধবিশ্বাস, সবার মনে যেন ভয় তৈরি হয়। মানুষের সমস্যা বাড়িয়ে দাও, সব যেন সাধু বাবাকে মাথায় করে রাখে। হে ঠাকুর, তবে আমি হব কোটিপতি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ যতক্ষণ কেউ না আসে বরং একটু নীল ছবি দেখে নিলে ওরা। কি ব্যাপার মারা, এটা আবার কোন বাঞ্চত? সাধু হয়ে গাছতলায় বসে আছে, ব্যাপারটা তো দেখতে হচ্ছে মারা। আর ওদিকে তো বলেই আসলাম মেয়েটাকে পটাবো, এই বুড়ো বয়সে আর সেই জোর আছে নাকি লাউরা? এখনকার মেয়েদের যা খাই একটুকুতে স্বাদ মেটে না। দেখি বাড়া সাধু বাবার কাছে যাই, কোনো বস করার টেকনিক নিয়ে আসতে পারি কিনা বাড়া। আর বেশি দেরি করা যাবে না, লেওড়া দেখি গিয়ে সাধু বাবার কাছে কি হয়। লেওড়া বাবা, ও লেওড়া বাবা, আমাকে বাঁচাও লেওড়া বাবা, আমি পুরো কামে পড়ে গেছি বাবা, আমাকে রক্ষা করো মা। সুধীর ভাই নিরঞ্জন, সুধীর ভাই নিরঞ্জন, হে ওলা উঠে চন্দন, আমার বউকে নিয়ে করছিস মনোরঞ্জন। জোসেফ মন্ডলের মেয়েকে কবে থেকে পটানোর চেষ্টা করছি বাড়া, আমাকে সাহায্য করো বাবা। গাঁড় মেরেছে এ বাড়া কে হুট করে চলে এসেছে? অনেকক্ষণ বাদে একটা মুরগি পেয়েছি,
এর পোদ আমি মারবই। লেওড়া বাবা, ও লেওড়া বাবা, ও লেওড়া বাড়া, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ বৎস ঘন্টু, আমি সব দেখতে পাচ্ছি বৎস। তুই সারাদিন শুধু জোসেফ মন্ডলের মেয়ের কথাই ভাবছিস। আর আজকে মারা তোর ছেলে বাড়িতে ওই মেয়েটাকেই নিয়ে এসেছে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন। কিছু একটা করো বাবা, এদিকে আমার বউ জানতে পারলে। থাক, আর বলতে হবে না লাউড়া, আমি সব বুঝে গেছি। তোকে তো মারা কামড়োগে ধরেছে। এই নে, এই একটা জল নিয়ে যা। এই জলটা ওই মেয়েটাকে খাওয়াবি। মনে রাখিস, এই জলটা শুধুমাত্র একবারেই খাওয়াবি, তবেই তোর কাজ হবে। লেওড়া বাবা, এই জলে কাজ হয়ে যাবে বলছো? হ্যাঁ একদম। ও তুই বুঝবি না, তুই তো কামের ফাঁদে পড়েছিস, তুই বুঝবি না। একবার ওইদিকে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। কি